ভোটের আগে শেষ বাজেট, তাই নবান্নের কড়া নির্দেশ। সব দফতরকে 24শে ডিসেম্বরের ডেডলাইন দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে অর্থনীতিতে তাড়াহুড়ো। ফেব্রুয়ারির বাজেট অধিবেশনের আগাম প্রস্তুতি নিয়ে নেওয়া হলো। ইতিমধ্যেই সমস্ত দফতরকে নির্দেশ দিয়ে দিল নবান্ন। 3 বছরের হিসেব নিকেশ জমা দিতে হবে সব দফতরগুলোকে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, উন্নয়নের কাজ চলাকালীন বাজেট প্রস্তুতিও সময় মতো হওয়া চাই। ভোটের আগে রাজ্যের উন্নয়ন চিত্র হয়ে গেল প্রকাশ। নবান্নে বাজেট অধিবেশনের তৎপরতা চরমে। দেখুন, রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। এই নির্বাচনের প্রেক্ষাপটে আগামী অর্থবর্ষের বাজেট অধিবেশনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নবান্ন। যদিও এখন অধিবেশনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে সাধারণত ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই সম্ভাবনাকে সামনে রেখে রাজ্য সরকার আগাম পরিকল্পনা এবং প্রস্তুতিতে জোর দিয়েছে। নবান্নের তরফ থেকে রাজ্যের সমস্ত দফতরকে একটি বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে। এই নির্দেশিকায় 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষভাবে বলা হয়েছে, প্রতিটি দফতরের অধীনে থাকা বাণিজ্যিক ও আধা বাণিজ্যিক সংস্থাগুলি তাদের গত 3টি অর্থবর্ষের সম্পূর্ণ আর্থিক বিবরণী জমা দেবে। রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র এই নির্দেশিকা জারি করেছেন। সমস্ত দফতরের প্রধান সচিবদের কাছে পাঠানো হয়েছে যাতে বাজেট সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন হয়। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং সংযুক্ত তালিকাভুক্ত কর্পোরেশনগুলির আর্থিক বিবরণী নির্দিষ্ট তালিকা অনুযায়ী জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সমস্ত তথ্য রাজ্যের নির্ধারিত পোর্টালে আপলোড করতে হবে। এটি বাজেট প্রকাশনার জন্য অপরিহার্য। 24শে ডিসেম্বরের মধ্যে সব তথ্য অর্থ দপ্তরের পোর্টালে জমা দিতে হবে, যা সরকারের কাজকে স্বচ্ছ এবং দ্রুত গতিতে এগিয়ে নেবে। নির্দেশিকায় প্রতিটি দফতরের প্রধান সচিবকে বলা হয়েছে যে তথ্য জমা দেওয়ার কাজকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করতে হবে। এতে বাজেট সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সময়মতো সম্পন্ন হবে। রাজ্য সরকার এই প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নির্ভুলতা বজায় রাখতে চায়। প্রতিটি বিভাগের আর্থিক বিবরণী সঠিকভাবে উপস্থাপন করা হলে বাজেটের পরিকল্পনা আরও কার্যকরী এবং প্রভাবশালী হবে। এসআইআর বা সমন্বিত নির্বাচন প্রক্রিয়ার কাজ চলাকালীন সময়ে সরকারি উন্নয়নমূলক কাজকে বিঘ্নিত না করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সব দফতরকে বলছেন যে বাজেট প্রস্তুতি চলাকালীন সাধারণ মানুষের সেবা এবং প্রকল্পের কাজ অবশ্যই চলতে হবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া রাজ্যের লক্ষ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে নবান্ন তৎপর হয়েছে। বাজেটের মাধ্যমে নাগরিকদের জন্য নানান প্রকল্প এবং সুবিধার খসড়া তৈরি করা হবে। বাজেটের তথ্য পোর্টালে আপলোড করার প্রক্রিয়া কেন্দ্রীভূত। এতে সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে সমন্বয় সহজ হবে এবং কোনো তথ্য হাতছাড়া হবে না। এছাড়া বাজেটের জন্য আর্থিক এবং প্রশাসনিক প্রস্তুতি আরও নির্ভুলভাবে করা সম্ভব হবে। নবান্নের পরিকল্পনা অনুযায়ী সমস্ত দফতরের তথ্য যাচাই করার পর বাজেট অধিবেশনের খসড়া তৈরি করা হবে। এতে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সঠিকভাবে প্রতিফলিত হবে। নতুন অর্থবর্ষে বাজেটের প্রস্তুতি শুধুমাত্র আর্থিক হিসেবের জন্য নয়, বরং রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে নীতিগত এবং সামাজিক উন্নয়ন কার্যক্রমের জন্য অপরিহার্য। এটি রাজ্যের সমৃদ্ধি এবং মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।